কোথায় যাবে 2 হত্যাকাণ্ডের বিচার? বিচার আদৌ হবে? আদৌ কি এই আসামিরা শাস্তিযোগ্য শাস্তি পাবে নাকি পাবে না? এই প্রশ্ন আমাদের থেকেই যাবে। তবু আমরা বলতে চাই, যেমন বাংলা নিউজের নাদিমকেও এইভাবে হত্যা করেছিল। আপনি দেখেন, নাদিম হত্যাকাণ্ডের বিচার কি আমরা পেয়েছি? আমরা বিচার, আমরা কখনো এই বিচার পাইনি। আমরা দেখেছি সেই নাদিমকে হত্যার পরে যে চেয়ারম্যান কারাগারে ছিল, তাকে এই ইন্টারিয়াম সরকার খালাস দিয়ে দিয়েছে, আমাদের কলেজে আঘাত করেছে। তাহলে আপনি মনে করেন যে তাদের বিচার হবে? এই দেশে কোনো বিচার নেই। আমরা চলে যাব, আমরা এখানে আপনাদের জন্য দাঁড়াবো না। আমরা আর আপনাদেরকে বলবো না যে আমাদের অধিকার দেন, আমরা আপনাদের দাবি তুলবো না যে আমাদের অধিকার দরকার। তাই আমি এখনই বলছি, আমি এই রাষ্ট্রকে বলছি, এই রাষ্ট্রকে জবাবদিহিতা করছি, যদি 24 ঘন্টার মধ্যে আপনারা একটা সুরক্ষা আইনের ব্যবস্থা না করেন, যদি 24 ঘন্টার মধ্যে আপনাদের সুরক্ষা আইনের ব্যবস্থা না হয়, তাহলে এই সাংবাদিকরাই আবার রাস্তায় নেমে আসবে, গণমাধ্যম কর্মীরাই রাস্তায় নেমে প্রতিবাদ করবে। আপনাদের দেখিয়ে দিবে এই স্বৈরা শাসন যেভাবে পালিয়েছে, ঠিক আপনাদের ওইভাবে পালাতে হবে। গণমাধ্যম কর্মীর রক্ত শুকিয়ে গেল, বিচার হচ্ছে না, এই রাষ্ট্রগুলো বিচার করতে পারছে না। আমরা এই জবাব কার কাছে যাবো? এই দায় কার? আমি জানতে চাই, দায় কার? এই দায় এই গভর্নমেন্টের, এই দায় বিগত গভর্নমেন্টের। আমরা মনে করি এই সরকার থাকা অবস্থায় অতি দ্রুত, এবং এটি আমার অন্যায়, আমি প্রশান্ত কুমার দাস বলছি, এটা আমার অন্যায়, যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে আপনারা সুরক্ষা আইন দিতে ব্যর্থ হন, তাহলে আপনাদের আমরা তথ্য মন্ত্রণালয়ে গিয়ে আমাদের অধিকার আদায় করার জন্য আমরা ধর্মঘট রাখবো। আমরা প্রত্যেকটা মিডিয়া বন্ধ করে দিব, প্রত্যেকটা হাউসে যাব। আপনারা কি মিডিয়া চালাবেন নাকি সাংবাদিক সুরক্ষা দিবেন? আমরা বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।